হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সো বরাবরের ন্যায় আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে সংযুক্ত আরব আমিরাতের ভিসা সম্পর্কিত আরও একটি আপডেট তথ্য নিয়ে। সো প্রতিদিনের ন্যায় আমি চেষ্টা করি সংযুক্ত আরব আমিরাতের যে ভিসার যে আপডেটগুলো, এই আপডেটগুলো সঠিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। এবং আজকের ভিডিওটা শুধু ভিডিও নয়, আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও হতে যাচ্ছে আপনাদের জন্য, যারা কিনা সংযুক্ত আরব আমিরাতে ভিসা প্রার্থী, মানে যারা সংযুক্ত আরব আমিরাতে ভিসার জন্য অপেক্ষা করতেছেন অধীর আগ্রহে। সো তাদের উদ্দেশ্যে আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি, যেগুলো আসলে আপনাদেরকেও বলবে না। আমি অনেক জায়গা থেকে আপনারা শুনেছেন, তবে এগুলো আমি আপনাদের সামনে আজকে ভেঙে বিস্তারিত আজকে এটা নিয়ে আলোচনা করব। তাই আপনারা ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে আপনাদের কাছে। সো চলুন আমরা শুরু করি আমাদের সেই মূল আলোচনায়। সো প্রথমত আসি সংযুক্ত আরব আমিরাতের যে ভিজিটর ভিসা, এই ভিজিটর ভিসা নিয়ে। সো আপনারা শুনেছেন যে ফেব্রুয়ারি মাসে নাকি যেই সংযুক্ত আরব আমিরাতের যে ভিজিট ভিসা, এটা নাকি উন্মুক্ত করে দেওয়ার একটা আহ্বান। আসলে এটা আপনারা অনেক চ্যানেলে, অনেক নিউজ মাধ্যমে, আবার আমিও ভিডিও করেছি, আপনারা দেখেছেন। সো এই ভিজিট ভিসা খুলবে, কিন্তু কিছু কিছু ক্রাইটেরিয়ায় পরিবর্তন আসতে পারে, এটাও আপনারা কিন্তু শুনেছেন। তবে আমি বলি যে কিছু কিছু ক্রাইটেরিয়া বলতে গেলে মোস্ট ইম্পর্টেন্ট যেই ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট। আপনারা জানেন কি জানেন না, ব্যাংক স্টেটমেন্ট আগে কিন্তু এটা কিন্তু ব্যাংক স্টেটমেন্ট দেখানোর প্রয়োজন ছিল না। তবে বর্তমানে কিন্তু তারা একটা মানে শর্ত বেঁধে দিয়েছে যে বাংলাদেশি টাকায় প্রায় আপনারা 4 লাখ বা 4.5 লাখ টাকা মতো আপনাকে ব্যাংক সলভেন্সি দেখানো লাগতে পারে। এটার ব্যাপারে আর কি আমরা একটা বিস্তারিত একটা নিউজ আমরা দেখেছি। সো এখন কথা হচ্ছে, আজকের গুরুত্বপূর্ণ কথা হলো যে সংযুক্ত আরব আমিরাতে আপনারা কিন্তু অনেকেই অধীর আগ্রহে বসে আছেন যে কবে নাগাদ ভিসা খুলবে। অনেকে কিন্তু অনেক দিন যাবৎ ধরে বসে আছেন, অপেক্ষা করতেছেন। সো এর মধ্যে অনেক ফেসবুক গ্রুপে পোস্ট করেছে নাকি সংযুক্ত আরব আমিরাতের ভিসা পেয়েছে, চলে যাচ্ছে। আসলে আপনারা যারা হতাশার মধ্যে পড়ে আছেন, আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলি ভাই, এখন ভিসা কবে খুলবে আসলে এই মানে বিষয়টা কিন্তু কেউ জানে না। এটা নিয়ে কিন্তু বাঙালিরা কেউ অবগত নেই। এখন আপনাদের কাছে একটি কথা, আমার একটি মেসেজটা হলো এই যে এখন সংযুক্ত আরব আমিরাতের ভিসা যেদিন নাগাদ খুলবে বা নর্মাল হবে, তারপর থেকে আপনারা এই বিষয়টা, ভিসা খুললে আপনারা জানতে পারবেন। এখন ভিসার যে ব্যাপারটা, এখন অনেক দালাল চক্রও কিন্তু সবাই কিন্তু মানে ওত পেতে আসে, ঠিক আছে? অনেক দালাল চক্র কিন্তু ওত পেতে আছে যে কবে নাগাদ ভিসাটা খুলবে। হ্যাঁ, আপনারা জানতে পেরেছেন যে জানুয়ারি ফেব্রুয়ারির মাঝামাঝিতে ভিসা খুলবে, কিন্তু আপনাকে অনেক দালাল আপনাকে বলবে, এবং অনেক পরিচিত দালাল আছে, ঘরের মধ্যেকার দালাল আছে, তারা আপনাকে এসে বলবে যে আপনারা টাকা দেন, বা অনেক লেনদেনে একটা মানে লেনদেন করানোর একটা করবে। সো আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে প্লিজ জানুয়ারি ফেব্রুয়ারি উল্লেখ করে যদি কোনো ব্যক্তি বা কেউ যদি আপনাদের কাছে ভিসার জন্য লেনদেন করতে বলে বা টাকা পয়সা চায়, আপনারা সঙ্গে সঙ্গে বুঝে নেবেন এটা সম্পূর্ণরূপে মিথ্যা কথা। কারণ ভিসা কবে নাগাদ খুলবে এটা কিন্তু কেউ জানে না, ঠিক আছে? আর একটা নিউজ আপনারা মেসেজ জানেন কি না জানি না, সেটা হচ্ছে যে সংযুক্ত আরব আমিরাতে অনেকের কিন্তু লাইসেন্স ছিল, অনেক কিন্তু লাইসেন্সধারী ছিল বাঙালিরা, ঠিক আছে? বাঙালিরা, পাকিস্তানিরা অনেকে কিন্তু লাইসেন্সধারী ছিল, যারা কিনা প্রত্যেক বছরে কিন্তু লাইসেন্সে কোটা থাকে যে নির্দিষ্ট পরিমাণে একটা ব্যক্তি বা অনেক লোক কিন্তু তারা নিয়ে যেতে পারে, ঠিক আছে? সো অনেকের লাইসেন্স কিন্তু এর মধ্যে কিন্তু ক্যান্সেল হয়ে গেছে, ঠিক আছে? এটা আপনারা জানেন কি জানেন না, এটা আপনাদের জানাই রাখলাম। অনেক লাইসেন্স কিন্তু বাতিল হয়ে গেছে। আর এখন কথা হচ্ছে, আপনারা কেউ কারোর সাথে লেনদেনে জড়াবেন না, ভিসা নর্মাল হোক, ভিসা খুললে আপনারা জানতে পারবেন। আর ওই যে বললাম ভিজিটর ভিসা দ্বারা মানে যেটা রয়েছে, এই ভিজিট ভিসায় কিন্তু বেশ
কিছু কিছু জায়গায় পরিবর্তন আসছে। সো আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, এখন কোনো প্রকার ভিসার জন্য আপনারা লেনদেন করবেন না। আর যাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট রয়েছে তাদের তো কোনো কথাই নেই, তারা ব্যাঙ্ক স্টেটমেন্ট রেডি রাখুন। আর যাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট নেই তাদের উদ্দেশ্যে আমার একটা কথা থাকবে, একটা মেসেজ থাকবে, সেটা হচ্ছে যে বাঙালি যেখানে আছে সেখানে সিস্টেমের অভাব নেই। সো এখানে হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আপডেটটা আসুক, আমরা যেটা ধারণা করেছি ধারণার বাইরেও অনেক কিছু হতে পারে। সো ভিসা খুলুক, তারপরে নিয়ম নীতি কেমন আসে সেটা আমরা দেখব। তবে আমাদের একটা ধারণা আছে, এই ধারণাটা আপনাদের সামনে প্রকাশ করলাম। সো আজকের ভিডিও টপিকস এই পর্যন্তই। আর একটি কথা, আপনারা কেউ কারোর সাথে লেনদেনে জড়াবেন না, বর্তমানে কারোর সাথে লেনদেনে জড়াবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের পরিবারকে খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে।